আমি এইবার দর্শকদের দেখাবো আজকে যে অর্ক আইনজীবীর করা জোড়া মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে, তা নিয়ে বিজেপির তরফে কি প্রতিক্রিয়া, দেবজিৎ সরকার কি বলছেন দেখুন একবার। এই ধরনের অদ্ভুত মামলা, জনস্বার্থ মামলার মোড়কে কোর্টে পেশ করা হয়, তো আদালত সবসময় এই ধরনের মামলা এন্টারটেইন করবেন না এরকমই মনে করেন। এটা জেনে বুঝেই করা হয়েছিল। প্রথম থেকেই নির্বাচন কমিশনের যে এসআইআর পদ্ধতি সেটাকে বিলম্বিত এবং বিলম্বিত করা হয়েছে তৃণমূলের তরফে। এখন যে জিনিস চালানো চলছে সেটাও আস্তে আস্তে প্রশমিত হবে, কেননা বাংলার জাগ্রত জনতা তৃণমূলের এইসব কথাবার্তাকে একদম মেনে নিচ্ছে না। বিচার বিভাগেও তার বাইরে নয়, ব্যতিক্রম নন। তৃণমূল বাঁচাও অভিযানে এইসব মামলা যায়, আমরা সেটা জানি। বিচারকরা কেউ বোকা নন, তারা যথেষ্টই দেখেছেন এই ধরনের ব্যাপার, সুতরাং তারা আমল দেননি। আমরা আবারও বলছি এই রায়কে আমরা স্বাগত। এরই মধ্যে সিইও দফতরের সামনে আজকে প্রবল উত্তেজনার পরিস্থিতি। ফর্ম 6 জমার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। সিইও দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের সংগঠনের। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ বিজেপির। দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগানকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি, যা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। একজন কি 4-7 জমা দিতে পারে? সেখানে একজন 4-7 জমা দিতে পারে? না ছেড়ে দাও কেন? पुलिस से उसको छीन कर भगा दिया, उसको अरेस्ट नहीं किया। हमारा बिहार हमारा সময় তোমাকে দেখে রাখি, এবার কিন্তু উত্তেজনা তৈরি হলো। বিজেপি কর্মী সমর্থকেরা তারা একদিকে এসেছেন, অপরদিকে কিন্তু যে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ, তারা রীতিমতো সিইও দপ্তরের সামনে যখন স্লোগান তুলছেন এবং তারা যেটা বলছেন যে এক ব্যক্তিকে তারা ধরেছেন, যে ব্যক্তি কিন্তু রীতিমতো পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন এবং ফর্ম 6 তিনি 400টার উপরে জমা দিতে এসেছিলেন, তারা হাতে নাতে ধরেছেন বলে তাদের অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিকে কোনো ক্রমে পুলিশ এখান থেকে সরিয়ে দেয়। এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকেরা তারাও কিন্তু এসেছেন সিইও দপ্তরের সামনে। এক প্রকার উত্তেজনা তৈরি হয়েছে সিইও দপ্তরের সামনে। ওরা কি আছে কেউ জিজ্ঞেস করবে, আমাদের গিয়ে জিজ্ঞেস করুক, কিন্তু আমাদের কর্মী আমাদের লোকের উপরে হাত কি করে তুললো? ওরা কে বসে আছে? বিএলও অধিকার রক্ষা মঞ্চের বিএলও অধিকার শুভেন্দু অধিকার, আমরা শুনেছি কি আমাদের কর্মীদের উপরে হাত তুলেছে এরা, ওই জন্য আমরা এসছি। নেই এরা বিএলও নেই, এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, এরা বিএলও নেই, এরা তো 3 মাস ধরে বসে আছে, আজকে এখানে বসে আছে। কেন বসে আছে? এখন তো ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এখন কি করবে? পূর্ব মেদিনীপুরের তিলকধারী দুটো বড় ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে, আমরা তাকে হাতে নাতে ধরি। দেখো একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যে গার্ডরেল দেওয়া হয়েছিল, অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে, সেই গার্ডরেল ভেঙে কিন্তু রীতিমতো
বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। তোমাকে দেখাবো সেই ছবি। পুলিশ কিন্তু কোনো রকমের দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ তার সামাল দেওয়ার চেষ্টা করছে। যে গার্ডরেল দেওয়া ছিল সেই গার্ডরেল এক প্রকার উপড়ে বেড়ার চেষ্টা চালানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কিভাবে গার্ডরেল দাঁড়িয়ে সেই গার্ডরেল ভেঙে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকমে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, কেননা অপরদিকে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা তারা স্লোগান দিচ্ছেন, তারা বসে রয়েছেন। অপরদিকে বিজেপির তরফ থেকে কিন্তু স্লোগান তোলা হয়েছে এবং গার্ডরেল ভেঙে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের যেটা দাবি যে এক ব্যক্তি পূর্ব মেদিনীপুর থেকে এসে 400 খানা ফর্ম 6 জমা করেছে। ওটা তো ওরা তো জমা দিলে তো হয়েই যাবে না, ওটা তো গিয়ে ওখানে সেটা 400 ছিল, ওরা কি করে বুঝলে 400 আছে? ওরা ওদের হাতে আছে, কি করে ওরা বুঝলো? মিথ্যে অভিযোগ করছে ওরা, যেহেতু গতবার ওরা ছাপাবাজি করে প্রক্সি করে জিতেছে, সে কারণে ওরা খুব হয়ে গেছে, এখন টেনশনে আছে। ওরা চাইছে যে কোনোভাবে কোনো ফর্ম মানে অরিজিনাল বা কোনো কিছু না জমা হয়। এইভাবেই কিন্তু স্লোগান পাল্টা স্লোগান চলছে এবং উত্তপ্ত পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই কিন্তু পুলিশ মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে, সেই গার্ডরেল ভাঙার চেষ্টা চলে। এখন কিন্তু সিইও দপ্তরের সামনে এভাবেই কিন্তু স্লোগান দিচ্ছে বিজেপি, অপরদিকে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের যারা রয়েছেন। গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইসিআই অফিসে এসে স্পষ্ট বলেছিলেন ফর্ম 6-এর নাম করে ভুয়া ভোটার, বাইরে রাজ্যের ভোটার বিভিন্ন বিধানসভা অন্তর্ভুক্তি হচ্ছে। আজকের বিরোধী দলনেতা এসেছিল, তিনি বেরিয়ে যাওয়ার পরে তার নির্দেশে পূর্ব মেদিনীপুরের একজন নেতা তিলকধারী হাতে দুটো বড় ব্যাগ নিয়ে তিনি ঢুকেছেন। যখন আমরা জিজ্ঞাসা করলাম তিনি বলছে ফর্ম 6, বেরোনোর সময় খালি হাতে এসছে। আমরা যখন তাকে বললাম তখন বলল 400 ফর্ম 6 জমা করেছি। একজন ব্যক্তি 400 ফর্ম 6 জমা করতে পারে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে। আমরা মিছিল নিয়ে চলে গেলাম, তারপরে খবর পেলাম যে এখানে খড়গপুরে কিছু বিজেপি কর্মীরা এসেছিল, তাকে টিএমসি বিএলওরা ওদের হাড় ফাড় ছিনতাই করেছে, নাকি মারামারি করেছে এখানে। তো পুলিশ ওদের মানে আমাদের বিএলও সংগঠনের যেটা দাবি যে এক ব্যক্তি পূর্ব মেদিনীপুর থেকে এসে 400 খানা ফর্ম 6 জমা। ওটা তো ওরা তো জমা দিলে তো হয়েই যাবে না, ওটা তো গিয়ে ওখানে সেটা 400 ছিল, ওরা কি করে বুঝলে 400 আছে? ওরা ওদের হাতে আছে, কি করে ওরা বুঝলো? মিথ্যে অভিযোগ করছে ওরা, যেহেতু গতবার ওরা ছাপাবাজি করে প্রক্সি করে জিতেছে, সে কারণে ওরা খুব হয়ে গেছে, এখন টেনশনে আছে। ওরা চাইছে যে কোনোভাবে কোনো ফর্ম মানে অরিজিনাল বা কোনো কিছু না জমা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।